আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের 8 নম্বর লেকচার নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে এই অধ্যায়ে 7টা লেকচার কমপ্লিট করে ফেলছি। বিগত লেকচারগুলোতে আমরা এই অধ্যায়ে বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে যেমন আলোচনা করেছিলাম, তেমনি এই অধ্যায়ে বিভিন্ন ম্যাথ সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা করা হয়েছে। এর ধারাবাহিকতায় আমরা শুরু করব আমাদের 8ম লেকচার। এই অধ্যায়ে আমরা অনেকগুলো ম্যাথ প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। তো আমি অলরেডি একটা প্রশ্ন লিখে রাখছি। প্রশ্নে বলা হচ্ছে, কোন শহরে 20 দিন অধ্যায় বিশিষ্ট তেজস্ক্রিয় মৌল ছড়িয়ে পড়লো। মানে যে মৌলটা ছড়িয়ে পড়ছে তার অধ্যায় ওরা বলছে কতদিন? ভাই 20 দিন। ঠিক আছে বলছে। তারপর বলছে তেজস্ক্রিয়তার মাত্রা সহনশীল মাত্রার 64 গুণ। মানে এটা ওরা অধ্যাপকে বলছে। আমার প্রথম প্রশ্নে বলছে ওই মৌলটার গড় আয়ু কত। ঠিক আছে, আচ্ছা আমি যদি এখন অ্যান্সার করি, আচ্ছা গড় আয়ুর যে সূত্রটা ছিল সেটা আমরা কম বেশি সবাই জানি, আমরা ওই সূত্রটা প্রতিপাদন করছিলাম, তাই না ভাই? আচ্ছা, গড় আয়ু একে টাউ দ্বারা প্রকাশ করা হয়, এটা সমান 1/λ। এখানে ল্যামডা কি ছিল ভাই? ল্যামডা ছিল অবক্ষয় ধ্রুবক, তাই না? আচ্ছা, আবার আমরা একটা জিনিস জানতাম, ল্যামডা সমান কি? ল্যামডা সমান হচ্ছে ln2, নিচে হচ্ছে টি হাফ, মানে অর্ধায়ু। ঠিক আছে, আচ্ছা তাহলে 1/λ, ল্যামডার জায়গায় আমি লিখতে পারবো ln2/t হাফ। ঠিক আছে, তাহলে ln2 নিচে হচ্ছে টি হাফ। ঠিক আছে, তাহলে টি হাফটা কোথায় যাবে ভাই? উপরে চলে যাবে। তাহলে টি হাফ নিচে হচ্ছে ln2। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো বিষয়টা, টাও ইকুয়াল টু টি হাফ বাই ln2। টি হাফ মানে কি ভাই? অর্ধায়ু। অর্ধায়ুর মানে ওরা বলছে কতদিন? 20 দিন। ঠিক আছে, তাহলে টি হাফের জায়গায় আমি বসাবো 20, আর ln2 হচ্ছে নির্দিষ্ট একটা সংখ্যা। এটা যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে আমি আমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 20 নিচে হচ্ছে ln2, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 28.85854। এত ইউনিট কি হবে ভাই? এখানে প্রথমে একক যেটা দিছে টাও হচ্ছে কি ভাই? টাও হচ্ছে আমাদের গড় আয়ু। গড় আয়ু অর্থাৎ একটা সময়, যেহেতু এখানে সময়টা দিনে দিছে দিন এককে, তাহলে এখানেও আমাদের অ্যানসারটা কত হবে? ডি। ঠিক আছে, মানে যে একক প্রশ্নে দিবে ওই এককে আমাদের অ্যানসারটাও আসবে। আশা করি আমরা এই অঙ্কটা বুঝছি। অনেক সাধারণ একটা অঙ্ক, জাস্ট গড় আয়ু বের করতে বলছে, আমরা সূত্র বসাইছি, মান বের করে ফেলছি। ঠিক আছে, তো আমরা এটা মুছলাম। এখন আমরা এর পরেরটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন ওরা কি বলছে? 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 50 দিন পর ওই শহরটি বসবাসের উপযোগী হবে কিনা, এই কথা ওরা বলছে। আচ্ছা, এটা মানে কি? এটা মানে আমাকে এটা বুঝতে হবে যে আমাকে উদ্দীপকেরা বলছে তেজস্ক্রিয়তার মাত্রা সহনশীল মাত্রার 64 গুণ। 50 দিনের মধ্যে যদি এই তেজস্ক্রিয়তার মাত্রাটা সহনশীল মাত্রায় পৌঁছায়, 50 দিনের মধ্যে যদি তেজস্ক্রিয়তার মাত্রা সহনশীল মাত্রায় পৌঁছায়, তাহলে শহরটি বসবাসের উপযোগী হবে, না হলে হবে না, তাই না? তাহলে আমার এখন কাজ হচ্ছে ভাইয়া 50 দিনের পরে তেজস্ক্রিয়তার মাত্রা কত বের হচ্ছে সেটা বের করা। যদি ওই মাত্রাটা সহনশীল মাত্রায় আসে তাহলে বসবাসের উপযোগী হবে, না হলে হবে না। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা কি কাজ? তেজস্ক্রিয়তার মাত্রা সহনশীল মাত্রা 64 গুণ, এটা ওরা বলছি। আচ্ছা, আমি আগে প্রথম প্রসেসটা করি, তারপর আমরা 2 নম্বর প্রসেসে অঙ্কটা সলভ করার চেষ্টা করব। 2 নম্বর বলা হচ্ছে 50 দিন পর শহরটি বসবাসের উপযোগী হবে কিনা। আচ্ছা, আমি যদি এখন 50 দিন পর তেজস্ক্রিয়তার মাত্রা বের করতে চাই, ঠিক আছে, আমরা একটা সূত্র জানি, সেটা কি ভাই? a ইকুয়াল টু a নট e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। এখানে a হচ্ছে t সময় পর তেজস্ক্রিয়তা, ঠিক আছে, a নট হচ্ছে শুরুতে যে তেজস্ক্রিয়তার মান ছিল সেটা, আর ল্যামডা হচ্ছে কি ভাই? অবক্ষয় ধ্রুবক। ঠিক আছে, আমরা এখন t ইকুয়াল টু 50 দিন পর যে তেজস্ক্রিয়তা সেটা বের করব। ঠিক আছে ভাই, আচ্ছা, আর ল্যামডার মান কত? ল্যামডা ইকুয়াল টু ln2, আর নিচে হচ্ছে টি হাফ, অর্থাৎ ln2 নিচে হচ্ছে টি হাফের মান কত হবে? 20 দিন, যেহেতু ওরা বলছে অর্ধায়ু 20 দিন। ঠিক আছে, আচ্ছা তাহলে a নট e পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার মান হচ্ছে ln2
নিচে হচ্ছে 20 ইন্টু টি এর মান আমরা কত ধরছি ভাই 50 দিন পর যে তেজস্ক্রিয়তা সেটা বের করব, তার মানে টি এর মান হচ্ছে 50। আমি যদি এটা অনুপাতটা বের করি, ঠিক আছে, আমি এ বাই এ নটের অনুপাতটা এখন বের করতে চাচ্ছি। আচ্ছা, এটা কত আসতেছে যদি আমি হিসাবটা করি, e পাওয়ার মাইনাস ln টু নিচে হচ্ছে 20 ইন্টু 50, তাহলে এটা আসতেছে 0.1768, মানে বর্তমান তেজস্ক্রিয়তা আদি তেজস্ক্রিয়তার যে অনুপাত সেই অনুপাতটা হচ্ছে 0.1768, ঠিক আছে। আমার প্রশ্নে বলছিল কোন একটা শহর বসবাসের উপযোগী তখনই হবে যখন তেজস্ক্রিয়তার মাত্রাটা সহনশীল মাত্রার মানে 1/64 গুণ হবে, ঠিক আছে। অর্থাৎ বর্তমান তেজস্ক্রিয়তার মাত্রা এবং আদি তেজস্ক্রিয়তার যে মাত্রা এই অনুপাতটা যদি 1/64 হয় তাহলে কিন্তু সহনশীল হবে ওই এলাকাটা, ঠিক আছে। আচ্ছা, 1/64 মান যদি আমি দশমিকে নিয়ে আসি 64 ইনভার্স, তাহলে এটা আসতেছে 0.0156, অর্থাৎ বসবাসের উপযোগী হওয়ার জন্য আমার বর্তমান তেজস্ক্রিয়তা আর আদি তেজস্ক্রিয়তার যে অনুপাত সেটা হওয়া লাগতো 0.0156, কিন্তু 50 দিন পর যে অনুপাতটা আমি পাইছি 0.1768, এই অনুপাতটা আমার কাঙ্ক্ষিত অনুপাতের চেয়ে কিন্তু বড়, ঠিক আছে। তাহলে আমার 50 দিনে বসবাসের উপযোগী হবে না। তাহলে আমি বলতে পারি অতএব 50 দিন পর শহরটি বসবাসের এই সিদ্ধান্তটা আমি নিতে পারি এখন, কেন, যেহেতু এই অনুপাতটা এই আমার কাঙ্ক্ষিত অনুপাতের চেয়ে বড়, ঠিক আছে ভাই। তাহলে আশা করি আমরা এই প্রসেসটা বুঝছি। আচ্ছা, আমরা এখন আরেকটা কাজ করতে পারি, সেই কাজটা কি, আমি তো এখানে এই দুইটার অনুপাত বের করলাম, তাই না ভাই। আমি এখন দেখব এই অনুপাতটা হইতে কতদিন সময় লাগে, কতদিন, এই যে 1/64 হইতে বর্তমান তেজস্ক্রিয়তা আদি তেজস্ক্রিয়তার অনুপাতটা 1/64 হইতে কতদিন সময় লাগে। এই দিনটা যদি 50 দিন হয়, 50 দিন বা তার কম হয়। আচ্ছা, এটা আশা করি বুঝছি, আমি এটা বুঝলাম ভাইয়া। তবে আমরা একটা প্রসেসে এই অঙ্কটা সলভ করলাম। আর একটা প্রক্রিয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে তেজস্ক্রিয়তার মাত্রা সহনশীল মাত্রা 64 গুণ, তার মানে যদি টি সময় পর তেজস্ক্রিয়তা এ হয় এবং আদি তেজস্ক্রিয়তা এ নট হয়, তাহলে এই দুইটার যদি অনুপাত 1/64 হয় তখনই শহরটা বসবাসের উপযোগী হবে। এখন আমি যেভাবে অ্যাপ্রোচ করব এই সমস্যাটাকে সেটা হচ্ছে 1/64 মানে এই দুইটা অনুপাত 1/64 হইতে কত দিন সময় লাগে, কতদিন সময়, এই দুইটা অনুপাত 1/64 হইতে যদি 50 দিন বা তার কম সময় লাগে, 50 বা কি ভাই, যদি এই দুইটা অনুপাত 1/64 হইতে 50 দিন বা তার কম সময় লাগে তাহলে আমি বলতে পারবো শহরটি বসবাসের উপযোগী হবে। কিন্তু যদি 50 দিনের বেশি হয়ে যায় তাহলে শহরটি বসবাসের উপযোগী হবে না। আশা করি আমরা বিষয়টা বুঝছি। তাহলে আমরা বের করব বিষয়টা। আমরা জানি a ইকুয়াল টু a নট e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু t, ঠিক আছে। আমরা বের করব a বাই, আচ্ছা সরি, আমরা বের করব t এর মান। আচ্ছা, যেহেতু বলছে তেজস্ক্রিয়তার মাত্রা সহনশীল মাত্রা 64 গুণ, তাহলে a বাই a নট ইকুয়াল টু কত হবে 1/64, আর ল্যামডা হচ্ছে ln2 ডিভাইডেড বাই 20। আমরা t এর যে মান সেটা বের করব, ঠিক আছে, t এর মানটা বের করব। আচ্ছা, তাহলে দেখো a বাই a নট ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু t, ল্যামডা ইনটু t, ঠিক আছে। তাহলে a বাই a নট এর মান কত হওয়া লাগবে 1/64, তার মানে 1/64 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ল্যামডা হচ্ছে ln2 নিচে হচ্ছে 20 ইনটু t। অতএব t ইকুয়াল টু একটা সমীকরণ একটা চলক,
এই ক্যালকুলেশনটা কি করবে ক্যালকুলেটর, ঠিক আছে। জাস্ট আমরা ইকুয়েশনটা ইনপুট দিব, টি এর মানটা আমরা আউটপুট হিসেবে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমি যদি লিখি 1/64 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ln 2 এটা হচ্ছে 20 ইনটু টি, শিফট ক্যালক। তাহলে আমার যে টি এর কাঙ্ক্ষিত মান সেটা হচ্ছে 120 জি, ঠিক আছে। তাহলে আমি কি বুঝলাম, আমি প্রশ্নটা সলভ করে কি বুঝলাম ভাইয়া, যদি তেজস্ক্রিয়তার মাত্রা সহনশীল মাত্রার 64 গুণরা বলছে, ঠিক আছে। যদি অনুপাতটা 1/64 হতে হয়, যেটা সহনশীল অনুপাত, যদি এটা হতে হয় তাহলে আমার প্রয়োজনীয় সময় কত হয় 120 দিন। কিন্তু আমাকে এরা বলছে 50 দিন পর বসবাসের উপযোগী হবে কিনা। তাহলে তো 50 দিন 120 এর চেয়ে কম না, তাহলে কি বসবাসের উপযোগী হবে না। তাহলে আমরা লিখতে পারবো অতএব শহরটি বসবাসের উপযোগী হবে না। এটা আমাদের কি হয় উত্তর, ঠিক আছে। আগেও আমরা এটাই করছিলাম যে শহরটি বসবাসের উপযোগী হবে না, এভাবে আমরা বের করলাম যে বসবাসের উপযোগী হবে না। আশা করি আমরা সবাই দুইটা প্রসেসেই বুঝতে পারছি, ঠিক আছে। তো আমি মুছলাম এটা। তো আমরা এখন আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আমি অলরেডি লিখে রাখছি। এখানে বলা হচ্ছে কোন তেজস্ক্রিয়তা মাপক যন্ত্রে একটি তেজস্ক্রিয় মৌলের যে সক্রিয়তা সেটা হচ্ছে 3500 ডিপিএম, আর বলছে এর 10 ঘন্টা পর যে সক্রিয়তা সেটা হচ্ছে কত হবে 2000 ডিপিএম। আচ্ছা, ডিপিএম আবার কি জিনিস? আচ্ছা, আমার এখানে বলছে কি ভাই 3500 ডিপিএম। এটাকে যদি আমি ডিপিএম এ যদি ফুল ইয়াটা লিখি তাহলে ডিকে পার মিনিট, ঠিক আছে। এটার মানে আবার কি, আমাকে 3500 ডিপিএম বলছে, এটার মানে ওরা আমাকে বলছে প্রতি মিনিটে 3500টা পরমাণুর ভাঙন ঘটতেছে, এটাই হচ্ছে 3500 ডিপিএম। যদি আমাকে এটা বলতো 2000 ডিপিএম অর্থাৎ 2000 ডিকে পার মিনিট, এটার মানে হচ্ছে প্রতি মিনিটে 2000টা করে পরমাণুর ভাঙন ঘটতেছে, ঠিক আছে। যদি এটা বলতো 1000 ডিপিএইচ, এটার অর্থ হচ্ছে এইচ মানে ঘন্টা, প্রতি ঘন্টায় 1000টা করে পরমাণুর ভাঙন ঘটতেছে। যদি এমনটা থাকতো 500 ডিপিএস, এটা মানে কি ভাই, এস মানে হচ্ছে সেকেন্ড, প্রতি সেকেন্ডে 500টা করে পরমাণু যদি ভাঙন ঘটে তাহলে সেটাকে বলা হয় 500 ডিপিএস, ঠিক আছে। ডিপিএস মানে প্রতি সেকেন্ডে যে ভাঙন, ডিপিএইচ মানে হচ্ছে প্রতি ঘন্টার যে ভাঙন, আর ডিপিএম মানে প্রতি মিনিটের যে ভাঙন, ঠিক আছে। আশা করি বিষয়টা আমরা বুঝছি। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন আমাদের বের করতে বলছে গড়ায়ু এবং অধ্যয়ের মান কত সেটা বের করো, ঠিক আছে। আমরা এখন 1 নম্বরটা অ্যানসার করব। আমরা জানি গড়ায়ু টাও ইকুয়াল টু 1/λ, ঠিক আছে। আমি যদি ল্যামডার মান জানি তাহলে গড়ায়ুর মানটা বের করতে পারবো, ঠিক আছে। তারপর কি বের করতে বলছে অধ্যয়ু, তাই না। আচ্ছা, অধ্যয়ু টি হাফ সমান ln2 ইজ হচ্ছে ল্যামডা, ঠিক আছে। ln2 এর তো একটা নির্দিষ্ট মান আছে। আমি যদি ল্যামডার মানটা জানি তাহলে আমি গড়ায়ু এবং অধ্যয়ু যে মান সেই দুইটা মানে আমি বের করে ফেলতে পারবো। ল্যামডার মান বের করার জন্য আমার উদ্দীপকে ওরা উপযুক্ত উপাত্ত দিয়ে রাখছে, ঠিক আছে ভাই। কি বলছে ওরা, যে শুরুতে মনে করো 3500 ডিপিএম ছিল সক্রিয়তা, এর 10 ঘন্টা পরে যে সক্রিয়তা সেটা হচ্ছে 2000 ডিপিএম। মনে করো এখানে মৌলটা ছিল শুরুতে, এর যে সক্রিয়তা সেটা ছিল 3500 ডিপিএম, এর যে 10 ঘন্টা পর সক্রিয়তা, 10 ঘন্টা পরে যে সক্রিয়তা ভাইয়া সেটা হচ্ছে 2000 ডিপিএম, 2000 ডিপিএম, ঠিক আছে। আমরা সূত্র একটা জানতাম, সেটা হচ্ছে a ইকুয়াল টু a নট e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। এখানে a ছিল t সময় পর সক্রিয়তা, আর a নট ছিল আদি সক্রিয়তা, ল্যামডা ছিল কি ভাইয়া অবক্ষয় ধ্রুবক। আমি এর মান জানি, a নট এর মান জানি, t এর মানও জানি, শুধু জানি না কি ল্যামডার মান। তাহলে আমি একটা ইকুয়েশন থেকে ল্যামডার মান বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো, আমি যদি 10 ঘন্টা পর সক্রিয়তা বের করতে চাই তাহলে 10 ঘন্টা পর সক্রিয়তা হচ্ছে 2000
ডিপিএম, আর এ নট হচ্ছে আদি সক্রিয়তা কত হবে 3500 ডিপিএম ই পাওয়ার মাইনাস ল্যামডার মানটা আমরা বের করব। আর টি 3500 থেকে 2000 এ পরিণত হইতে সময় লাগছে কয় ঘন্টা ভাই 10 ঘন্টা, ওইটা ওরা উদ্দীপকে বলে দিচ্ছে। তাহলে টি এর যে মান সেটা হচ্ছে 10, ঠিক আছে। তাহলে অতএব ল্যামডা সমান, দেখো একটা সমীকরণ একটা চলক কাজ করবে কি ক্যালকুলেটর, ঠিক আছে। আমরা জাস্ট এটা ইনপুট দিব 2000 ইকুয়াল টু 3500 ইনটু ই পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু 10, ঠিক আছে। শিফট ক্যালক অ্যানসার, আমাদের যে এটা অ্যানসারটা আসছে সেটা হচ্ছে ল্যামডার মান 0.05596 এটা হচ্ছে ল্যামডার মান। আর এককটা কি হবে, আমরা সময়ের একক কি বসাইছি ঘন্টায় না, তাহলে ল্যামডার একক হবে আর ইনভার্স 1, ঠিক আছে। তাহলে ল্যামডার যে মান সেটা আমি পেয়ে গেছি। এই ল্যামডার মানটা আমি এখন এখানে বসাইলে ওই যে টাউ এর মান পাবো, অর্থাৎ গড়ের মান পাবো, এবং যদি এখানে বসাই তাহলে অর্ধেকের মানটা আমি পেয়ে যাব। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো আমি যদি বসাই এখন টাউ ইকুয়াল টু 1 বাই ল্যামডার জায়গায় লিখবো 0.05596, তাহলে এই মানটা কত আসতেছে ভাই 1/0.05596, অ্যান্সারটা আসতেছে আমাদের 17.87 তাও হচ্ছে একটা সময়, ঠিক আছে। গড়াই হচ্ছে একটা সময়, যেটা আমার সময়ের একক দিচ্ছে প্রথমে ঘন্টা, তাহলে এখানে যে এককটা হবে ভাই সময়ের একক কোনটা হবে আওয়ারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা উত্তর। তারপর বের করতে কি বলছে ভাই, তারপর বের করতে বলছে অর্ধায়ু। আবার অর্ধায়ু টি হাফ সমান ln2 বাই ল্যামডা। আচ্ছা, তাহলে এখানে কি লিখবো, ln2 তো একটা নির্দিষ্ট মান, ল্যামডা জায়গায় এই জিনিসটা লিখবো 0.0556 ইকুয়াল টু, আমি যদি ক্যালকুলেশন করি ln2 নিচে হচ্ছে 0.05596, তাহলে এটার অ্যান্সার আসতেছে 12.386। এত টি হাফ হচ্ছে মানে গড়াই হচ্ছে একটা সময়, যেহেতু প্রথমে ঘন্টায় দিচ্ছে এই এককটা হবে কি হিসেবে ঘন্টায়। আশা করি আমরা এই অঙ্কটা সবাই বুঝছি, ঠিক আছে ভাই। তাহলে গড়ায়ও টাও সমান 1 বাই ল্যামডা, আর অর্ধেয় টাও সমান টি হাফ সমান ln2 বাই ল্যামডা। আমি জাস্ট ল্যামডা মানটা বের করে বসাই দিছি, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। আশা করি আমরা এই প্রশ্নটা খুব সহজেই বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আমি এটা মুছলাম। আচ্ছা, এবার আমরা 2 নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে কি আরো 12 ঘন্টা পর সক্রিয়তা কত, সেই সক্রিয়তার মানটা আমাদের বের করা লাগবে। শুরুতে সক্রিয়তা ছিল 3500 ডিপিএম, তার 10 ঘন্টা পরে সক্রিয়তা হলো কত হবে 2000 ডিপিএম, ঠিক আছে। এখন ওরা বের করতে বলছে এই 2000 হওয়ার পরে আরো 12 ঘন্টা পর, আরো 12 ঘন্টা পর, মানে এখান থেকে আরো 12 ঘন্টা সময় অতিবাহিত হবে, 12 ঘন্টা অতিবাহিত হবে, তখন যে সক্রিয়তার মান আসবে সেই মানটা কত, সেই মানটা আমাদের বের করা লাগবে। বোঝা গেছে? আচ্ছা, দেখো আমি যদি এই মানটা বের করার জন্য এটাকে আদি সক্রিয়তা ধরি এবং এটাকে পরবর্তী সক্রিয়তা ধরি, তাহলে এইটা থেকে এইটাই পরিণত হতে সময় লাগছিল কত ভাই 12 ঘন্টা। আমি এইভাবেই কাজটা করতে পারি, অথবা কেউ যদি এই কাজটা করে এই যে 3500 আদি সক্রিয়তা ধরে এবং এই এই সক্রিয়তার মানটা বের করতে চাই, তাহলে তাকে যে সময়ের মানটা বসানো লাগবে এটা হচ্ছে এই 3500 থেকে এখানে যেতে যে সময়টা লাগছিল তাকে পুরা সময়ের মানটাই নেওয়া লাগবে। বুঝা গেছে? তাহলে মোট সময় কত হবে যদি কেউ এটাকে আদি সক্রিয়তা ধরে 10 প্লাস 12 ইকুয়াল টু 22 ঘন্টা। আমার কথা বোঝা গেছে? দুইটা সময় ধরেও কিন্তু অ্যান্সার একই আসবে, ঠিক আছে। আমরা দুইটা সময় নিয়ে কাজ করব, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি টি সময় পর সক্রিয়তা a ইকুয়াল টু a নট ই পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। এখন কেউ মনে করলো 2000 কে আদি সক্রিয়তা সে ধরবে, ঠিক আছে। তাহলে ধরুক, সমস্যা নাই, আমরা এর মানটা বের করব 2000 কে আদি সক্রিয়তা ধরে ই পাওয়ার মাইনাস, আচ্ছা
আমরা যখন এটা সমাধান করতেছিলাম তখন ল্যামডার মান বের করছিলাম, তাই না ভাইয়া? এই মানটা ছিল 0.05596 আওয়ার ইনভার্স 1, এটা ছিল ল্যামডার মান। আমরা বিগত প্রশ্নে এই মানটা বের করছিলাম, ঠিক আছে? তাহলে দেখো আমি এখন কিন্তু ইজিলি এর মানটা বের করে ফেলতে পারবো, 2000 e পাওয়ার মাইনাস 0.05596 ইন্টু 12। তাহলে দেখো আমি যদি ক্যালকুলেশনটা করি তাহলে এর মানটা চলে আসবে, তাই না? এর মান হচ্ছে 2000 ইন্টু e পাওয়ার মাইনাস 0.05596 ইন্টু 12। তাহলে এর মানটা আসতেছে 1021.863 আর এককটা কি ছিল ভাই? ডিপিএম এককে, ঠিক আছে? ডিপিএম মানে ডিকে পার মিনিট, ঠিক আছে? প্রতি মিনিটে এতটা করে পরমাণুর ভাঙন ঘটবে। তাহলে আমার প্রশ্নে কি বলছিল, আরো 12 ঘন্টা পর সক্রিয়তা 2000 হওয়ার পরে এটার আরো 12 ঘন্টা পর যে সক্রিয়তা, সেই মানটা আমাদের আসলো 1020.863, ঠিক আছে? আচ্ছা, এটা কেন কিভাবে আসলো? যখন আমরা 2000 কে আদি সক্রিয়তা ধরছিলাম, ঠিক আছে? এখন কেউ ইচ্ছা করলো সে এই 3500 কে আদি সক্রিয়তা ধরবে, পারে না? তার ইচ্ছা হতে পারে না? অবশ্যই পারে। তাহলে আমাদেরও এখন মনে করো ওই ইচ্ছাটাই হয়েছে, আমরা এখন এর মানটা বের করব 3500 কে আদি সক্রিয়তা ধরে, ঠিক আছে ভাই? ইনটু e পাওয়ার মাইনাস ল্যামডার মান হচ্ছে 0.05596 ইনটু টি। আমি যদি এই 3500 কে আদি সক্রিয়তা ধরি তাহলে সময়ের যে মানটা সেটা হচ্ছে 3500 থেকে এইখানে আসতে যে সময়টা লাগছিল সেই পুরো সময়টাই নেওয়া লাগবে। তাহলে এখানে 10 প্লাস 12, ঠিক আছে? তাহলে টোটাল সময় হচ্ছে 10 প্লাস 12 বার, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে a ইকুয়াল টু 3500 e পাওয়ার মাইনাস 0.05596 ইন্টু 12 আর 10 কত ভাই? 22। তাহলে অতএব এর মানটা ইজিলি চলে আসবে না? আমি জাস্ট ক্যালকুলেটরে ইনপুট দিব 3500 ইন্টু e পাওয়ার মাইনাস 0.05596 ইন্টু 22। তাহলে একই মান আসছে 1021.879। আচ্ছা, দশমিকের পরে দুই একটা ডিজিট আলাদা হলে কোনো সমস্যা না, আমার যে মেইন অ্যানসারটা সেটা কিন্তু একই আসছে, ঠিক আছে? তার মানে দেখো কেউ যদি এটাকে আদি সক্রিয়তা ধরে তার যে অ্যানসার আসবে, কেউ যদি এইটাকে আদি সক্রিয়তা ধরে তারও একই অ্যানসার আসবে। বুঝা গেছে? আশা করি আমরা এই প্রশ্নটা সবাই বুঝতে পারছি। তো আমি এটা এখন মুছলাম, ঠিক আছে ভাই? এবার আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আমি অলরেডি লিখে রাখছি। এখানে বলা হচ্ছে মহেস্থানগড় খননের সময় একটি কাঠের টুকরা পাওয়া গেল, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে পরীক্ষা করে দেখা গেল যে তা থেকে নির্গত কার্বন 612 এর সক্রিয়তা হচ্ছে 360 ডিপিএস। মানে যখন খুঁজে পাইছে তখন তার সক্রিয়তা ছিল ভাইয়া প্রতি ঘন্টায় 360, ঠিক আছে? অর্থাৎ প্রতি ঘন্টায় 360টা করে পরমাণুর ভাঙন ঘটতেছিল। তার বলছে এর আদি সক্রিয়তা হচ্ছে 936 ডিপিএইচ। তারপর আবার বলছে অধ্যায় হচ্ছে 5384 বছর, এটা আমাকে ওরা উদ্দীপকে বলছে। এখন প্রশ্নে বলছে যে অবক্ষয় ধ্রুবকের মান কত এবং সভ্যতার বয়স কত। আমি যদি প্রথমটা অ্যান্সার করতে চাই, আচ্ছা এখানে আমাকে ওরা অধ্যায়ের মানটা দিয়ে দিছে না? তাহলে কি অধ্যায়ের মানটা যেহেতু দিয়ে দিছে, অবক্ষয় ধ্রুবক বের করতে কোনো সমস্যা হচ্ছে কারো? অবশ্যই সমস্যা থাকার কথা না। আমরা জানি অধ্যায়ের টি হাফ ইকুয়াল টু ln2 নিজ হচ্ছে ল্যামডা। এই ল্যামডার মানটাই মূলত আমাকে বের করা লাগবে, ঠিক আছে? তাহলে ল্যামডা ইকুয়াল টু ln2 বাই টি হাফ, ঠিক আছে? ln2 তো একটা নির্দিষ্ট মান, টি হাফ মানে অধ্যায় ওরা দিছে 5384 বছর। তাহলে অধ্যায়ের মানটা কত হবে? 5384। আচ্ছা, এটা যদি আমি ক্যালকুলেটর দ্বারা করি তাহলে আমি পাবো ln2 এটা হচ্ছে 5384। তাহলে আমার যে কাঙ্ক্ষিত উত্তর সেটা আসতেছে 1.287287 ইন্টু 10 ইনভার্স 4। আচ্ছা, এখন ইউনিট লেখা লাগবে, তাই না? এখানে দেখো অধ্যায়ের একক দিছে ভাইয়া বছরে, ঠিক আছে? তাহলে ল্যামডার একক হবে ইয়ার ইনভার্স 1। আশা করি আমরা জিনিসটা বুঝছি, মানে সময়ের যে একক দিবে সেটা ইনভার্স হয়ে যাবে ল্যামডার একক, ঠিক আছে? আচ্ছা, তাহলে ল্যামডার যে আমার মান সেটা হচ্ছে 1.287 10 ইনভার্স 4 এত ইয়ার ইনভার্স 1। আশা করি আমরা প্রশ্নটা বুঝছি, ঠিক আছে? আচ্ছা।
তাহলে এটা আমি লিখে রাখি, এটা আমাদের পরে কাজে লাগবে। ল্যামডার মানটা 1.287 1.287 tan ইনভার্স 4 ইয়ার ইনভার্স 1, ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বলছে সভ্যতার বয়স কত। উদ্দীপকে বলছিল যে প্রথমে যে সক্রিয়তা ছিল সেটা হচ্ছে 360 ডিপিএইচ, আর মানে এর আদি সক্রিয়তা ছিল, মানে যখন খুঁজে পাইছিল তখন যে সক্রিয়তা সেটা ছিল 360 ডিপিএইচ, আর শুরুতে যে সক্রিয়তা ছিল সেটা হচ্ছে 936 ডিপিএইচ। সভ্যতার বয়স বের করতে বলছে, মানে আমাকে এই সময়টাই বের করতে বলছে যে সময়ে এই যে 936 থেকে 360 এ পরিণত হয়েছে, এই মধ্যবর্তী সময়টাই মূলত আমাকে বের করতে বলছে। আচ্ছা আমরা সূত্রটা জানি, a ইকুয়াল টু a নট e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। আচ্ছা যখন খুঁজে পাইছে তখন সক্রিয়তা ছিল কত ভাই, 360 ডিপিএইচ, অর্থাৎ এর মান হচ্ছে 360। আর শুরুতে যে সক্রিয়তা ছিল সেটা কত ছিল ভাই, 936 936 ইনটু e পাওয়ার মাইনাস ল্যামডা। ল্যামডার মান আমরা মাত্রায় বের করলাম, সেটা হচ্ছে আমি এখানে লিখে রাখছি, সেই মানটা হচ্ছে 1.287 tan ইনভার্স 4, 1.287 ইনটু tan ইনভার্স 4। আর এই যে সময়, এই সময়টা মূলত আমাদের বের করা লাগবে, অর্থাৎ 936 থেকে 360 এ পরিণত হইতে যে সময়টা লাগবে সেই সময়টা আমাকে বের করা লাগবে। এই সময়টাই মূলত ওরা বুঝাইছে সভ্যতার বয়স, ঠিক আছে। আচ্ছা আমি যদি এখন এটা ক্যালকুলেশন করি তাহলে উত্তরটা আমার আসবে না। দেখো একটা ইকুয়েশন একটা চলক, তাহলে আমি যদি ক্যালকুলেটরে ইনপুট দিই 360 ইকুয়াল টু 936 ইনটু e পাওয়ার মাইনাস 1.287 tan ইনভার্স 4 ইনটু টি। শিফট ক্যাল আমার যে কাঙ্ক্ষিত টি এর মান, অতএব টি ইকুয়াল টু 7424.3333। এটা আমার টি এর মান আসছে। এখন আমি একক বসাবো, তাই না? আচ্ছা এখানে দেখো সক্রিয়তার যে একক এটা দিছে ডিপিএইচ, ঠিক আছে ভাই, এটাও একক ডিপিএইচ, এটাও একক ডিপিএইচ। এই একক আর এই একক কিন্তু কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। এখন দেখো আমার যে ল্যামডার একক ছিল সেটা ছিল ইয়ার ইনভার্স 1, তাহলে সময়ের যে একক হবে সেটা হবে কি ভাই, বছরে। বোঝা গেছে কি? আমি বলতে যাচ্ছি সূত্রটা হচ্ছে a ইকুয়াল টু a নট e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। আচ্ছা এই যে এই সক্রিয়তা এটার একক হচ্ছে ডিপি, এই যে এককে, ঠিক আছে। আর এই যে আদি সক্রিয়তা এটার একক হচ্ছে ডিপিএইচ, এটার একক আর এটার একক একই, তাহলে দুইটা এককে দুইজনকে ব্যালেন্স করবে, তাই না? আচ্ছা এটার একক ছিল ইয়ার ইনভার্স 1, তাহলে এই সময়টার একক অবভিয়াসলি কত হবে, ইয়ার হবে, ঠিক আছে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা আশা করি আমরা সহজভাবে বুঝছি। তাহলে 936 থেকে 360 এ পরিণত হইতে যে সময়টা লাগছিল সেই সময়ের মান হচ্ছে 7424.33 বছর, আর এটা হচ্ছে আমাদের সেই সভ্যতার বয়স। তাহলে আমি লিখতে পারবো অতএব সভ্যতার বয়স হচ্ছে 7424.33 এত বছর, আর এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসার। বোঝা গেছে? আশা করি আমরা প্রশ্নটা সবাই বুঝছি। তো আশা করি আমরা যে অঙ্কটা এইমাত্র সলভ করলাম আমরা সবাই বুঝতে পারছি। আমরা আজকে মূলত বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এই অঙ্কগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য ভাইয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সালে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অলরেডি আসছে, সামনের পরীক্ষাগুলোতে ইনশাল্লাহ আসতে পারে, ঠিক আছে। তাই আমরা এই প্রশ্নগুলো অবশ্যই নোট করব, তারপর নিয়মিত নিজেরাই প্র্যাকটিস করব, তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোথাও সমস্যা থাকবে না, ঠিক আছে ভাই। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আগামী লেকচারে ইনশাল্লাহ এই অধ্যায়ের যে অঙ্কগুলো এখনো বাকি আছে, যে টাইপের অঙ্কগুলো এখনো বাকি আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। শুধু বোর্ড পরীক্ষার জন্য না, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় যে এই অধ্যায়ের উপরে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ ভাই আলোচনা করব, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো, দেখা হবে ইনশাল্লাহ আগামী লেকচারে। ততদিন সবাই ভালো থাকবা, প্রচুর পড়াশোনা করবা, নিজেরা প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ আমাদের সাথে তোমাদের এই জার্নিটা ভালোভাবে কাটবে। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী লেকচারে। সবাইকে সালাম জানিয়ে আমি শেষ করছি আমাদের আজকের লেকচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।